অবস্থার কি হইবে ভাই, দুঃখের কথা কি বলবো, গরু আনছি দেখেন সব গরু রয়ে গেছে বুঝছেন। এই জায়গায় আনছি 9টা গরু, 9টা রয়ে গেছে। এই গরু 2 লাখ 2.5 লাখ টাকার মাল, এই গরু মূলায় 1,60,000 40,000 30,000 20,000 টাকা। এমনি বেশি কি করে বেশি আমরা এত টাকা খরচ দিয়ে 60 টাকা কেজি ভুসি খাওয়াইয়া আজকে 20,000 টাকা আজকে 20,000 টাকা খরচ, আমার লেবার খরচ আছে, তারপরও মনে করেন চাইছি বেচতে কিন্তু বিক্রি করতে পারি না। ইন্ডিয়ান গরু তো সারা হাট বইরে গেছে, সারা দেশে ইন্ডিয়ান গরু তো বইরে গেছে। সব কিছু করছে এই যে বিজেপি বিএসএফ, সারা দেশে ইন্ডিয়ান গরু তো ভরাই দিছে। ওরা টাকা বস্তা নিয়ে বাড়িতে চলে গেছে, আমাদের ব্যাপারীর ঘরে মাইরে থেকে গেছে। কথা বুঝছেন, আমাদের যে ব্যাংকের লোন আছে, কিস্তিতে টাকা নিয়ে ব্যাপারীরা গরু আনছে বিক্রি করবো, একটা সব ব্যাপারীরা মরে গেছে। কোন ব্যাপারী মনে হয় যে এবছর বাঁচবো না, এই অবস্থা। 2-1 দিন না, সারা বছর তো বছর ঢুকতে আছে, কিন্তু 1 সপ্তাহের ভিতরে মনে হয় কয়েক লক্ষ লক্ষ গরু ঢুকছে। 2-1 দিনের ভিতরে কয়েক লক্ষ লক্ষ গরু ঢুকছে। সব দেখেন, সব ইন্ডিয়ান গরু দেখেন, এইদিকে সব ইন্ডিয়ান গরু। ক্রেতা সংখ্যা তো বলতেই নাই, থাকবো কি করে, কি করে থাকবো। ঠিক আছে ভাই, ভালো দেখেন। কালকে গরু নিয়েছিলাম সোনারগাঁও বৈদ্যবাজার নারায়ণগঞ্জ, ওই জায়গার মধ্যে কইছে যে 2,70,000 টাকা। এখন যে ওই গরু বেচেছি 2,20,000 টাকা, বুঝছেন। আমার যে 50,000 টাকা লস আর লস, চোখে দেখা যায় 50,000 টাকা লস। ঠিক আছে, 2,000 টাকা করে যে বুসি খাওয়া, এখন যে যদি যে এরকমের আড়াই যে প্রত্যেকটা ব্যাপারে আপনি যে কান্ত হইব, কান্দা বাদে আর কিছু নাই। এখন যে বাইক নিল যে কি কমু, বাইক নিল যে লস, এত দামের যে বুসি খাওয়া ইয়া খাওয়া, পরিস্থিতি খুবই খারাপ।